বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে আজকে আমি আমাদের প্রাইভেট সেক্টরের কার্যকলাপ নিয়ে 2-4টি কথা বলবো। আশা করি আপনারা মন দিয়ে শুনবেন এবং বিবেচনা করবেন আমাদের কি করণীয়। এখানে দেখেন আমাদের ব্যাংক, প্রাইভেট ইউনিভার্সিটি, লিমিটেড কোম্পানি, কর্পোরেশনস, এগুলোর লাইসেন্স দেওয়া হয়। সরকার এক একটা কোম্পানিকে একটা পারমিশন দেয় যে আপনি ব্যবসা করতে পারেন, এটা হলো আমাদের রুলস। তাহলে লিমিটেড কোম্পানি খুলতে পারেন, আপনি কর্পোরেশন খুলতে পারেন, আপনি ব্যাংক একটা ওপেন করতে পারেন, প্রাইভেট ইউনিভার্সিটি আপনি ওপেন করতে পারেন, ইউজিসি সেটা অনুমোদন দেয়। এখান থেকে সবখান থেকে আপনি অর্থ উপার্জন করতে পারেন। কিন্তু এই অর্থ উপার্জন করার তো কতগুলি রুলস রেগুলেশনস আছে। আপনি সেইগুলো যদি ফলো করে অনুসরণ করে যদি কাজ করেন, আর সেইগুলো অনুসরণ করানোর জন্য একটি সরকারের একটা ইনভেস্টিগেটিং টিম আছে অথবা লফুল এজেন্সি রয়ে গেছে যারা এগুলোকে দেখাশোনা করে। আপনি যদি স্টক মার্কেটে টাকা খাটাতে চান, I mean you want to accumulate some fund from the market by selling stocks to the people, and there's জায়গাটা যেটা ট্রেডিং হবে সেটা হলো স্টক মার্কেট, আর কিছু না। এখন এখানে যদি আপনি করাপশন হতে পারে হরদম, আর আপনি যদি দেখার লুক না রাখেন, আর এটা যদি না দেখা হয়, তাহলে আপনি আমাদের দেশের জনগণের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়ায়। এইখানে কেন আমাদের দেশের ব্যাংকিং দুরবস্থা, আমাদের প্রত্যেকটা সেক্টর কেন লুটতরাজ হচ্ছে এবং দেশ কোনো অবস্থায় কোনো দিক থেকে কন্ট্রোল হচ্ছে না কেন? এর কারণ হলো একটি মাত্র, যে আমাদের এইগুলো দেখার জন্য যে ল মেকিং কমিটি যেটা থাকে, যাকে আমরা বলি সংসদ, এবং এই সংসদ ফাংশন করে না, কাজ করে না। এই সংসদটা সম্পূর্ণ অনর্থক আমরা এখানে বসিয়ে রেখেছি। যেহেতু এটা অনর্থক কোনো কাজ করে না, সেই হেতু এইগুলো সব চুরের পার্টি হয়ে গেছে। They all become the robbers, thieves, criminals, and they are running the country. Because সংসদ এটার যে কাজ সেটা তারা করতে পারতেছে না। কেন করতে পারতেছে না? এটা নিয়ে বহুত কথা হচ্ছে, কিন্তু তারা মূল সত্যটা বলে না। মূল সত্যটা হলো, আপনি এখানে আমাদের জনগণ, এটা আমাদের বাংলাদেশ, এই যে এই অংশটা এটা আমাদের বাংলাদেশ মনে করেন পুরাটা, এই সংসদটা এখানে বসে যায়। এখানে 300 লোক আমরা পাঠাই এখান থেকে। কোথায় পাঠাই? এই সংসদে শেরেবাংলা নগরে যায় বসার জন্য। বসে সেখান থেকে ওনারা যেই কাজগুলো করবেন সেটা হলো, 1 নম্বর কাজ হলো আমাদের দেশকে পাহারা দেওয়া। এই ব্যাংকে পাহারা দেবে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে পাহারা দেবেন, লিমিটেড কোম্পানিগুলোকে পাহারা দিবেন, কর্পোরেশনসকে পাহারা দিবেন, শিক্ষা ব্যবস্থাকে পাহারা দিবেন, অর্থনৈতিক ব্যবস্থাকে পাহারা দিবেন। তারা দেশের ভিতরে ট্রেন, বাস, রাস্তাঘাট যা আছে সব কিছুর পাহারার দায়িত্ব হলো এই সংসদের, জাতীয় সংসদে। জাতীয় সংসদেতে 300 সদস্য বসেন, তাদের একজনকে বানাই আমরা প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারের দায়িত্ব হলো দেশে কি করতেছে ওনাদের কাছে রিপোর্ট করা, এবং ওনাদের কাছে রিপোর্ট করলে ওনারা সেটা নিয়ে আলোচনা করবেন, নতুন কিছু করতে গেলে আলোচনা করবেন। এই আলোচনাটা কখন সঠিক হবে? যখন এই লোকগুলো ইন্ডিপেন্ডেন্ট হবে। দে হ্যাভ দ্য ফেস, দে হ্যাভ দ্য মাউথ, দে হ্যাভ দ্য ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। এই লোকগুলো আমরা সংসদে পাঠাই। সেই 1973 সন থেকে তারা কেউ ইন্ডিপেন্ডেন্ট না। দে আর নট ক্যাপেবল অফ টকিং, ক্রিটিসাইজিং দ্য গভর্নমেন্ট, ক্রিটিসাইজিং দ্য প্রাইম মিনিস্টার। ইফ ইউ বিকাম an MP, parliament member, and your own prime minister is not doing the right thing, you should be criticizing it constructively. If you have to resign, you have to resign. You have to form a new political party, you have to go and do that.
you cannot be subjugated person inside the parliament. And all those people, these 300 people, are subjugated, dominated, and important people we are sending there. They come to us for nomination that স্যার আমাদেরকে ভোট দেন, আমরা আপনাদের জন্য কাজ করব। আসলে এই সংবিধান এবং সংসদ কোনোটাই আমাদের জনগণের কাজে আসে না। যেহেতু এটা জনগণের কাজে আসে না, সেই হেতু এই ব্যাংক আমাদের জনগণের কথা শুনে না। কারণ তাদের দায়িত্ব এই ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করা। কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা তারা বুঝবে, কারণ এটা বাংলাদেশ সরকারের অধীনে এই সংসদ সর্বোচ্চ আইন প্রণেতা এবং জাতিকে পাহারা দেওয়ার একটি মাত্র বডি। আর পুলিশ ফোর্স টোর যা আছে, মিলিটারি, এভরিথিং তাদের অধীনে, তাদের দখলে। এবং প্রাইভেট ইউনিভার্সিটি, আপনি দিচ্ছেন প্রাইভেট ইউনিভার্সিটি, সেখানে বেসরকারি সরকারি মিলে এমন একটা ডাইলে চাইলে খিচুড়ি আপনি তৈরি করেছেন যা এখন দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, কিন্তু দেখার লোক নাই। লিমিটেড কোম্পানিগুলো কি করে, তাদের প্রোডাক্টিভিটি কি, তাদের সম্বন্ধে আমাদের যে রিপোর্ট সবসময় প্রকাশ করা দরকার, যে আমাদের রাজস্ব আয় হচ্ছে, আমাদের অর্থনৈতিক কন্ট্রিবিউশনটা কি, তাদের কত পার্সেন্ট কন্ট্রিবিউশন তারা করতেছে, কোনো ডাটা নাই, কোনো তথ্য নাই, কোনো কিছু প্রকাশ করা হয় না। এই এগুলোর ইম্পর্টেন্সই হ্যাজ বিন কিলিং দিস বাংলাদেশ, অ্যান্ড ইট ইজ অলরেডি ডেড। আপনি এখন দেখেন আমাদের পোর্টগুলো আমাদের দখলে নাই, আমাদের দেশটা আমাদের দখলে নেই, আমাদের বাণিজ্য আমাদের দখলে নাই। Outsiders are coming and imposing their ideas, and we have to listen to them, abide by them. আমাদের দেশটাকে তারা অলমোস্ট বিক্রি করে দিয়েছে। এখন আপনারা কিভাবে বিক্রি হয়ে গেল সেটা যদি জানেন, বুঝেন এবং সেখান থেকে যদি শুরু করেন, হয়তো দেশটা রক্ষা করতে পারবেন। আমাদের এই যে দুইটা পার্টি, আওয়ামী লীগ এবং জাতীয়তাবাদী দল, এই দুইটা পার্টি যখন 1973 সনে আমাদের প্রথম সংবিধান জারি হলো এবং তার অধীনে একটা ইলেকশন হলো, ইলেকশনের পর থেকে যে একটা ধারা বইতেছে, সেই ধারার মধ্যখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তারপরে জিয়াউর রহমানকে হত্যা করা হলো, আমাদের লিডারশিপকে হত্যা করা হলো, আমাদের দেশে একটা শূন্যতার সৃষ্টি হলো। সেই শূন্যতার মধ্য থেকে এই পর্যন্ত তারা এসেছে, এই দুইটা পলিটিক্যাল পার্টি। একজনে প্রায় 20-25 বছর চালাইছে, আরেকজনে প্রায় 15-16-20 বছর চালিয়েছে। তো 40 বছর 45 বছর তারাই দেশটা চালিয়েছে। এখন বাকি এরশাদ চালিয়েছে 10 বছর। তো এই যে সময়টা তারা ব্যয় করছে, তারা দেশের জন্য ব্যয় করে নাই, দেশের স্বার্থে ব্যয় করে নাই। কারণ এই ডিসফাংশনাল, অকেজু, ইম্পর্টেন্ট, ডিসগাস্টিং একটা কনস্টিটিউশন এবং অ্যাসেম্বলি দিয়ে, ইলেকশন, নির্বাচন দিয়ে, যে আজকে একজন নির্বাচনের সম্বন্ধে কমেন্ট করতে যায় বলল যে আমরা ইঞ্জিনিয়ারিং করে 280 আসন নিতে পারতাম, আমরা নেই নাই। এই যে কথাগুলো বলে, এটা কত ডিসগাস্টিং একটা স্টেটমেন্ট। এটা আমাদের মানুষের আর এখন উপলব্ধি করার ক্ষমতা নাই, যে বলে তারও উপলব্ধি করার ক্ষমতা নাই। আমাদের এক্সিস্টেন্সটা পৃথিবীর কাছে আজকে কোথায়, এটা তারা বুঝতে পারে না। এই সংসদ যতক্ষণ পর্যন্ত আপনারা জনগণ আবার নতুন করে বাংলাদেশ স্বাধীন করার মতো, এক্স্যাক্টলি লাইক 1971-এর মতো যদি আমরা এই সংসদকে যদি নতুন করে সাজিয়ে নতুনভাবে ডিক্লেয়ার না করি, জারি না করি, তাহলে আমাদের দেশকে আপনারা ধরে রাখতে পারবেন না। এই ব্যাংকগুলো যে টাকা পাচার করে, আমরা শুধু রিপোর্ট করি, কিন্তু কোনোটা কোর্টে যায় না। আর বিদেশের থেকে তাদেরকে টাকা আনার জন্য মুখে বলি, কিন্তু কোনোদিন কোনো অ্যাটেম্প নেওয়া হয়েছে? নেওয়া হয় নাই। এইগুলো কেন হয় না? কারণ এই সংসদ ইজ নট আওয়ার্স। এটা জনগণের ভোটে তারা যায় এখানে বসে, জনগণকে তারা বোকা বানিয়ে এখানে বসতেছে গত 50 বছর ধরে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এই জিনিসটা আপনারা ডিস্টিংগুইশ করেন, বুঝেন যে আমাদের এই সংসদ, জাতীয় সংসদ, এত বড় একটা বিল্ডিং, এত বড় একটা মাঠ, এত জায়গা দখল করে আছে তারা, দে আর ফর নাথিং, দে আর ইউজলেস, কমপ্লিটলি আটারলি অবসলিট থিং। এইখানে আমাদের ইন্টারভেনশন করতে হবে, আমাদের কাজ করতে হবে এবং আমাদের দেশকে জনগণের হাতে তুলে দিতে হবে, জনগণের মালিকানায় দেশটি হস্তান্তর করতে হবে। অনলি দেন উই ক্যান টেক কেয়ার অফ ব্যাঙ্কিং, উই ক্যান টেক কেয়ার অফ ইউনিভার্সিটিজ, উই ক্যান টেক কেয়ার অফ পাবলিক
limited companies, we can take care of corporations. Everything will be working. Everybody will work on their own, and they will be worried about the government, that government is watching us. Right now, they are not worried about the government at all. That is the reason we are falling behind, and we are going to lose. We are already losing the country. And from that situation, we have to recover this land. We have to grab our independence back. Otherwise, we will be losing everything. Thank you so much.